অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে বীরভূমের এসপিকে ফের তলব করল জাতীয় মহিলা কমিশন। গতকালকেই ডেকে পাঠিয়েছিল, কিন্তু গতকাল যাননি এসপি আমনদীপ। 14ই জুলাই ফের তাকে ডেকে পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। কেন জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, জানাও। দেখো, তুমি জানো যে অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডের পরবর্তীকালে জাতীয় মহিলা কমিশন যে রিপোর্ট চেয়েছিল, সেই রিপোর্টে বীরভূমের পুলিশের তরফে যে রিপোর্ট পাঠানো হয় তাতে তারা সন্তুষ্ট হয়নি। এরকম বারবার গোটা বিষয় রিপোর্ট চাওয়ার পর সন্তুষ্ট না হওয়াতে তুমি জানো যে জাতীয় মহিলা কমিশন বীরভূমের পুলিশ সুপারকে ডেকে পাঠায় জাতীয় মহিলা কমিশনের দপ্তর নয়াদিল্লিতে, সেখানে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল এবং সেটি গতকালকে 1 তারিখে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু বীরভূমের পুলিশ সুপার সময় চেয়েছিলেন যে আগামী 6 তারিখ পর্যন্ত ওনারা ব্যস্ত থাকবেন এবং সেই মর্মে আজকে যেটা আমরা জানতে পারি জাতীয় মহিলা কমিশন সত্যি, সেটি হচ্ছে আবারও বীরভূমের পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশ পাঠিয়ে বলা হচ্ছে এটা ফাইনাল নোটিশ এবং আগামী 14 তারিখ বীরভূমের পুলিশ সুপারকে হাজিরা যেতে হবে এবং তারা যে সমস্ত ডকুমেন্টস সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে অনুব্রত মণ্ডল সংক্রান্ত বিষয়ে যে তদন্ত, সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই দিল্লিতে বীরভূমের পুলিশ সুপারকে তলব করা হয়েছে। যদি বীরভূমের পুলিশ সুপার তিনি না যেতে পারেন, তাহলে কিন্তু হয় অ্যাডিশনাল এসপি বোলপুর বা অ্যাডিশনাল এসডিপিও বোলপুরকে অবশ্যই আসতে হবে এবং একেবারে বলে দেওয়া হয়েছে যে চিঠিতে, যেটা জাতীয় মহিলা কমিশন সূত্রে খবর, যে যদি এই রিপোর্টটা, এই নোটিশটাকে তারা কমপ্লাই না করে, তাহলে জাতীয় মহিলা কমিশনের যে অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা ব্যবস্থা নেবে। ধন্যবাদ তোমায় পার্থ। এবার আপনাদের সামনে রাখবো সেই ভাইরাল হওয়া অডিও। অনুব্রত মণ্ডল যে কুকথা বলেন আইসিকে, দেখুন সেই ভাইরাল হওয়া অডিও। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছে না বোলপুরে? প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমার উপর তো মন্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এই কাজলের গু খায়, তাই না? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের ডেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ,